জাপানের টোকিওর উত্তর পশ্চিমে গ্রানমা প্রিফেকচারে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে একসঙ্গে 50টিরও অধিক গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন, আহত হয়েছেন 26 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে কানএৎসু এক্সপ্রেসওয়ের আউটবাউন্ড লেনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তুষারপাতের কারণে সড়কটি বরফে ঢেকেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি ধাক্কা খেতে থাকে। প্রায় 300 মিটার জুড়ে ঘটে এই ভয়াবহ চেইন সংঘর্ষ। অন্তত 10টি গাড়ি আগুন ধরে যায়, যা নেভাতে ফায়ার সার্ভিসের সময় লাগে 7 ঘন্টারও বেশি। পুলিশ জানায়, প্রথমে একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। সেই ধাক্কা থেকেই শুরু হয় ভয়াবহ ঘটনার শৃঙ্খল। আহতদের মধ্যে রয়েছেন টোকিওর 77 বছর বয়সী এক নারী। তিনি পরিবারের গাড়ির পেছনের সিটে বসেছিলেন। এছাড়া একটি বড় ট্রাকের চালকের আসনে পাওয়া গেছে আরেক। আহতদের মধ্যে 21 জনের আঘাত তুলনামূলকভাবে হালকা। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। রাস্তা জুড়ে পড়ে থাকে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। অনেক গাড়ি আগুনে পুড়ে যায় সম্পূর্ণভাবে। ঘটনার সময় তুষারপাতের কারণে চালকদের সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একজন 60 ট্রাক চালক জানান, সামনে থাকা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ানে ধাক্কা খায়। এরপর পেছন থেকে একের পর এক বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান তিনি। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং বরফাচ্ছন্ন রাস্তায় অতিরিক্ত সতর্কতার আহ্বান জানিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।